এই স্টুপিড, সোজা হয়ে দাঁড়ান। আমার শরীরের সাথে চিপকে দাঁড়াবেন না। সরি ম্যাম, বাসে আর জায়গা নেই, তাই একটু চিপকে দাঁড়াতে হচ্ছে। হোয়াট? বাসে জায়গা নেই বলে আমার শরীরের উপর এসে পড়বেন? ম্যাম, আমি আপনার উপর এসে পড়ছি না। পাবলিক ট্রান্সপোর্টে এসে প্রাইভেট কার মনে করবেন না। যত সব। যত সব মানে? এই মিস্টার, আপনি কাকে যত সব বলছেন? আমাকে আপনি যত সব বলার সাহস পেলেন কোথা থেকে? দেখুন মিস, আপনি সেই তখন থেকে আমার সাথে লেগে আছেন। দয়া করে একটু থামুন। আমি এমনিতেই নতুন বসের চিন্তায় পাগল হয়ে আছি, আর আপনি কিনা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আজ আমার কপাল খারাপ যে পাবলিক বাসে যেতে হচ্ছে, তাই তো এমন সব রাস্তায় ছোট লোকদের সাথে কথাও বলতে হচ্ছে। পাবলিক বাসে যাত্রা করতে গিয়ে এমন করে কখনো কারো সাথে ঝামেলা হয়নি শুভর। পাবলিক বাস সম্পর্কে জানে না এমন লোক কোথাও খুঁজে পাওয়া যাবে না। পাবলিক বাসে প্রচন্ড লোকের গাদাগাদি থাকে, সেখানে কারো সাথে যদি কারো ধাক্কা লাগে তখন তর্ক করা আর না করা একই বিষয়। পরিস্থিতিটাই এমন। শুভ রোজকার মতো অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছে। বাসে শুভর পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। ম্যাম যদিও সুন্দরী, তবে তার ব্যবহার প্রচন্ড রকম খারাপ, কারণ উনি নিজেই গায়ে পড়ে ঝগড়া করতে চলে এসেছে। শুভ বারবার করে তাকে বোঝানোর চেষ্টা করার পরেও ম্যামের ভাবনার কোনো পরিবর্তন হয়নি। শুভ নিজের গন্তব্যে চলে আসতেই বাস থেকে নেমে পড়ে অফিসের দিকে দৌড়ে ছুট লাগালো। আজ এমনিতেই শুভর লিড করে ফেলেছে, তারপর যদি এখন আস্তে আস্তে যায় তবে আরো লেট হয়ে যাবে। শুভ অফিসে প্রবেশ করতে নিজের ডেস্কে গিয়ে বসে হাঁপাতে লাগলো। শুভকে এমন করে হাঁপাতে দেখে শুভর পাশে বসে থাকা শুভর কলিগ মিস বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে মিষ্টি হাসি রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে বলে উঠল, বাহ, আজ এত দ্রুত অফিসে এসেছেন দেখছি, ব্যাপার কি? আর বলবেন না, সকাল সকাল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কি আর বলবো। সারা দিনটাই মনে হচ্ছে খারাপ যাবে। বলেন কি? আপনি এসব কুসংস্কার বিশ্বাস করেন নাকি? মোটেও না, তবে মাঝে মধ্যে যখন কুসংস্কার সত্যি হয় আমার জন্য, তখন তো বিশ্বাস করতেই হবে, তাই না? বুঝতে পেরেছি। যাই হোক, এই নিন একটু পানি পান করুন, একদম তো হাঁপিয়ে গেছেন। জি প্লিজ। শুভ বৃষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। বৃষ্টি শুভর পানি পান করার দৃশ্যটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। শুভর দিকে না তাকিয়েও যে কোনো উপায় নেই। হাইট 6 ফুট, দেখতে সুদর্শন, সারা শরীরে 1 ফুটাও মেদ নেই। দেখতে যেমন হ্যান্ডসাম, ঠিক তার চলাফেরাও জেন্টালম্যানের মতো। এক কথায় হিরো। এমন সুদর্শন পুরুষকে চোখ দিয়ে গেলে না খেয়ে কি কোনো নারী থাকতে পারে? বৃষ্টির ক্ষেত্রেও ঠিক তাই। শুভর পানি পান করা শেষ হতেই শুভ বৃষ্টির চোখের দিকে দৃষ্টিপাত করল। বৃষ্টিকে নিজের থেকে এক খেয়ালে তাকিয়ে থাকতে দেখে শুভর গোলাপি রঙের ঠোঁট জোড়া আপনা আপনি খানিক প্রসারিত হয়ে গিয়ে মুচকি হাসির উদয় হলো শুভর ঠোঁটের মাঝে। শুভ বৃষ্টিকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো? আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছেন মিস বৃষ্টি? তেমন কিছু না, শুধুমাত্র আপনাকেই দেখছি আর ভাবছি। ও মা, আমাকে দেখছেন আর কি ভাবছেন? তাছাড়া আমাকে নিয়ে ভাবার মতো কিছু কি আছে? আছে তো, অনেক কিছু ভাববার আছে। তাছাড়া ভাবতে কি টাকা লাগে নাকি? যে কাউকে নিয়ে ভাবা যাবে না। আপনি না সত্যি প্রচন্ড রকম রসিক। শুভ বৃষ্টির সাথে সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই শুভর ডেস্কের সামনে পিয়ন চাচা চলে আসলো। এই অফিসের পিয়ন একজন সিনিয়র লোক, তাই শুভ তাকে চাচা বলে ডাকে। চাচা শুভ ডেস্কের সামনে চলে আসতেই শুভ চাচাকে উদ্দেশ্য করে বলল, জি চাচা বলুন। শুভ বাবা, নতুন এমডি ম্যাম আপনাকে ডাকছেন, বলেছে অফিসিয়াল ফাইল নিয়ে এখনই তার চেম্বারে যেতে। ও চাচা, আচ্ছা এই কথাটা উনি কখন বলেছেন? এখনই বলেছে বাবা। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। শুভ নিজের টেবিলের ওপর থেকে ফাইলগুলো নিজের হাতে নিয়ে ডেস্ক থেকে বেরিয়ে চলে যায় ম্যামের কেবিনে। শুভ এমডির কেবিনে দাঁড়িয়ে অনুমতি চাইতেই এমডির কেবিনের ভেতরে শুভ চোখ পড়ল। শুভ বসের চেয়ারে তাকাতেই পুরো শক হয়ে গেল। এমন দৃশ্য দেখার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না।
শুভ বোকার মতো ঠাই দাঁড়িয়ে থাকতে অফিসার এমডি ফাইলের উপর আটকে থাকা চোখচোরা ফাইলের দিক থেকে সরিয়ে নিয়ে দরজার দিকে শুভর উপর নিয়ে আটকালো। শুভকে নিচের কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীলার বেশ অদ্ভুত লাগলো। নীলা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই অফিসে আপনি আপনি সেই বাসের বেয়াদব লোকটা না, আমার গায়ের উপর চিপকে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করেছেন? নীলার কৌতূহলী কণ্ঠে বলা কথাগুলো শোনার পর শুভর আর মনের মাঝে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হলো না। শুভ নির্দ্বিধায় বলতে পারে যে আজকে তার চাকরি এইখান থেকে গেল। শুভ হাতে হাত রেখে বসে আছে। কি বলবে বা কে দিয়ে শুরু করবে কিছুই সে বুঝতে পারছে না। শুভ বোকার মতো নীরব হয়ে ঠায় দাঁড়িয়ে আছে দেখে নীলা খানিক রেগে গিয়ে গলা ছেড়ে শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, এই মিস্টার, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, আমার কথা কি কানে যায় না নাকি বাক প্রতিবন্ধী? সরি ম্যাম, আমি ঠিক আছি। আসলে ম্যাম বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে তর্ক করিনি। আপনি আমাকে ভুল ভাবছেন। আমাকে ক্ষমা করে দিন ম্যাম। আমি যদি জানতাম ওটা আপনি, তবে বিশ্বাস করুন। আরে মিস্টার, থেমে যান। এত কথা কিভাবে বলেন? আমি জানি আপনি একটা নিচু চরিত্রের লোক। এখানে নিজেকে আর বর্ণনা করার কিছুই নেই। ম্যাম আমি সত্যি নির্দোষ। লোকাল বাসে ভিড় হবে এটা নতুন কিছু না। ও, আসলে হয়েছে কি, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে বাসে চড়েছি। তাছাড়া লোকাল বাসে উঠে ভ্রমণ করার কোনো ইচ্ছে আমার নাই। জি ম্যাম আমি জানি। সরি ম্যাম, আমাকে ক্ষমা করবেন। শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামের ঝাড়ি খাচ্ছে আর বারবার করে ম্যামকে সরি বলছে। শুভর এইসব সরিতে নীলার মন গলছে না। নীলা শুভকে নানান ধরনের কথা শোনাচ্ছে। শুভর এখন মুখ বুঝে কথা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। নীলা অফিসের বস, বসের ঝাড়ি খেয়ে নীরব থাকতেই হবে, তা না হলে বস রেগে গিয়ে চাকরি খেয়ে ফেলবে। এই সময় শুভর এই চাকরিটা অনেক প্রয়োজন। শুভ নিচের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলা শুভকে থেমে যেতে দেখে নিজেও খানিক চুপ হয়ে গেল। শুভকে উদ্দেশ্য করে এবার একটু শান্ত গলায় বলল নীলা, এদিকে আসুন, ফাইলগুলো দেখি। নীলার আদেশ মতো শুভ নীলার সামনে এগিয়ে গিয়ে নিচের হাতে থাকা ফাইলগুলো নীলার টেবিলের ওপর রাখল। নীলা একে একে শুভর সব ফাইল চেক করে নিল। শুভর কাজগুলো দেখে নীলার চোখে মুখে প্রশান্তির ছাপ দেখা গেল। নীলা মুচকি হেসে শুভকে উদ্দেশ্য করে বলল, বাহ, আপনার কাজগুলো তো চমৎকার, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাম। আমি ভেবেছিলাম আপনি মানুষটা যেমন, আপনার করা কাজগুলো ঠিক এমনই হবে, কিন্তু না, আমি দেখছি ভুল। জি ম্যাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি মিস, বলুন না। আমি বাসে আপনাকে অনেক কথা বলেছি, তখন তো আপনি প্রতিবাদ করেছেন, কিন্তু এখন কেন এমন করে চুপ হয়ে গেছেন? তখনকার মতো এখনো তো আপনার সাথে আমি রুড বিহেভ করেছি, তাই না? আসলে ম্যাম পরিস্থিতি, আমি চাইলে এখন আপনার সাথে তর্ক করতে পারি, কিন্তু আমি চাই না আমার চাকরিটা চলে যাক। কেন? চাকরির কি খুব দরকার আপনার? জি ম্যাম, আসলে আমার মা অসুস্থ। আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি কি সেটা আমি জানি, তাই চুপ করে আছি। অসাধারণ, আপনার কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছে। আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। জি ম্যাম। শুভ নীলার সামনে থেকে নিজের ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে ফিরে এলো। শুভ নিজের ডেস্কে ফিরে আসতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে মিস্টার, এত সময় লাগলো যে? আরে তেমন কিছু না, কাজের বিষয়ে কথা বলেছে একটু, তাই লেট হয়েছে। ওহ, আমি আরো ভেবেছি কি না কি হলো এত সময় লাগছে। না, তেমন কোনো ব্যাপার না। ম্যাম আমাকে একটু বেশি পছন্দ করে। যাক ভালো। শুভ আর বৃষ্টির সাথে কথা বাড়ালো না। অফিস টাইমে কাজের থেকে বেশি কথা বললে চাকরি থাকবে না। শুভ নিজের কাজ মন দিয়ে করতে লাগলো। বৃষ্টি কাজের ফাঁকে ফাঁকে শুভর দিকে বারবার করে তাকাচ্ছে। শুভকে নিয়ে নিজের মনের মাঝে অদ্ভুত এক চিন্তা কাজ করতে থাকে তার। বৃষ্টি নিজেও জানে না যে তার মনের মাঝে এমন করার কারণ কি। তবে কি বৃষ্টি শুভকে ভালোবাসে? দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে যেতেই শুভ নিজের লাঞ্চ বক্স নিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। ক্যান্টিনে আসতেই শুভ দেখতে পেল বৃষ্টি একা বসে আছে। শুভ বৃষ্টির পাশের চেয়ারে গিয়ে বসতে নিতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে বলে, আমার পাশে বসতে তো সবাই পারে, কিন্তু কথা হচ্ছে আমার পাশে আছে
কেন বসতে হচ্ছে? কেন? আমি কি আপনার পাশে বসতে পারি না? বসতেই পারেন, কিন্তু গতকাল তো বসলেন না, আজ বসেছেন। ও মিস বৃষ্টি, আমি কোনো বিশেষ কারণে আপনার পাশে বসতে চাইছি না। আর আমি বসলে যদি আপনার সমস্যা হয় তবে আমি উঠছি। ধুর মিয়া, আপনি দেখি মজাও বোঝেন না। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এখন আমি মজা করার মুডে নেই। ওকে ফাইন, চলুন শেয়ার করে খাবার খাই। সরি, আমার খাবারগুলো খুব একটা দামি নয়, আর স্বাদ বলতে তেমন হয়নি, কারণ আমার নিজের রান্না করতে হয়। সো আপনার খাবার আপনি খেলেই ভালো হবে। আপনি নিজে রান্না করেন? আন্টি রান্না করে না? আমার আম্মু তো সারা জীবন রান্না করেই গেছে, এখন উনি অসুস্থ, তাই আমি রান্না করছি। ও যাক, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিব। চলুন তো এখন শেয়ার করুন। বৃষ্টি নিজের হাতে শুভর টিফিন বের করে খাবারগুলো ভাগ করতে লাগলো। শুভ যদিও বৃষ্টিকে এমনটা করতে বারণ করছে, কিন্তু বৃষ্টি কি আর শুভর কথা শোনে? বৃষ্টি খানিক জোর করেই শুভর খাবারে ভাগ বসিয়েছে। শুভ বৃষ্টির এমন কাণ্ডগুলো দেখে মুচকে মুচকে হাসছে। ঠিক এমন সময় আচমকা শুভর পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। শুভ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল বসকে। নীলা হঠাৎ করে ক্যান্টিনে কেন, বিষয়টা বুঝতে পারলো না শুভ। শুভ নীলাকে দেখিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নীলাকে বসতে দিল আর নীলাকে বলল, ম্যাম, আপনি এখানে হঠাৎ? কেন, ক্যান্টিনে কি আমাদের আসার নিয়ম নেই? আরে না, বসের কেবিনেই তো খাবার দেয়া হয়, তাই আপনাকে এই সময় এখানে দেখে একটু অবাক হলাম। বাই দ্য ওয়ে, শুনতে পেলাম আপনি নিজের হাতে রান্না করেছেন। না আসলে ম্যাম। আরে লজ্জা পাবার কিছু হয়নি, আপনারা দুজন কি ভালো বন্ধু? জি ম্যাম, কলিগও বলতে পারেন, আবার বন্ধুও। ওকে, আমি কি এখানে বসতে পারি? হোয়াই নট, প্লিজ জয়েন আস। শুভ, নীলা ও বৃষ্টি একসাথে বসে গল্প করতে করতে হাসি ঠাট্টার মধ্য দিয়ে খাবার খেতে লাগলো। নীলা শুভকে বারবার কেন যেন তার পরিবার সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। শুভ বিষয়টা নর্মালি নিলেও বৃষ্টির এই ব্যাপারটা মোটেও নর্মালি নেয়নি। নীলা বৃষ্টির থেকে শুভর সাথে কথা বলায় বেশি আগ্রহ প্রকাশ করলো, যেটা বৃষ্টির মোটেও পছন্দ হয়নি। খাবার খাওয়া শেষ করে যে যার মতো করে চলে যায় কাজে। সন্ধ্যার দিকে অফিস শেষ করে শুভ অফিসের নিচে আসে। শুভর সাথে বৃষ্টিও আছে। বৃষ্টি রিকশায় যাবে, কারণ অফিস থেকে বৃষ্টির বাসার দূরত্ব খুব বেশি না, তাই এই রিকশায় চলে যায় সে। শুভ বাসে যাবে, তাই আর অপেক্ষা না করে শুভ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। মিনিট 2 অপেক্ষা করার পরেও কেন বাস এলো না, কিন্তু আচমকা নীলার গাড়ি চলে আসলো শুভর সামনে। নীলা গাড়ির জানলা নামিয়ে শুভকে ডাকলো। বিষয়টা শুভর কাছে অপ্রত্যাশিত তো বটেই, অদ্ভুত তো লাগলোই। শুভ বাস স্ট্যান্ড থেকে নেমে নীলার গাড়ির দিকে এগিয়ে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মিস্টার, আমি আপনাকেই দেখেছি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো ম্যাম, বাসের জন্য। বাসে যেতে হবে না, আমার গাড়িতে উঠে বসুন। ম্যাম, আমার এইসব বড় গাড়িতে চড়ে অভ্যেস নেই, আমি বাসেই ঠিক আছি। আপনার এই একটি সমস্যা, কারোর কোনো কথাই আপনার কানে যায় না। আমি বললাম তো, চলুন আমার সাথে। না ম্যাম, আমি কখনো অন্যের উপর ভর করে থাকতে চাই না। আমি নিজের কর্মের উপর বিশ্বাসী। একদিন আপনার মতো ঠিক এমন একটাই গাড়ি আমার হবে। শুভ আর নীলা নিজেদের মধ্যে কথা বলার মাঝখানে শুভর বাস চলে আসলো। শুভ বড়লোক বাবার আদরে দুলালের কথা শুনল না। নীলার প্রস্তাব প্রত্যাখ্যান করে শুভ নিজের যোগ্যতা অনুযায়ী বাসে করে নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। শুভর বলা কথাগুলো হয়তো খুব কঠিন ছিল, কিন্তু তার বলা প্রতিটা কথাই নিজের ওপর আত্মবিশ্বাসী হওয়ার পরিচয় দিয়েছে। আর এটা দেখার পর নীলা খুবই ইমপ্রেস হয়ে যায়। নীলাও নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরে গেল। শুভ নিজের বাড়ি পৌঁছে কলিং বেল বাজানোর মিনিট 2 পর তার মা এসে দরজা খুলে দিল। শুভর মা দরজা খুলে দেওয়ার পর শুভ তার মাকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, মা, তোমার শরীর এখন কেমন? সবকিছু ঠিক আছে তো? খোকা, আমি একদম ঠিক আছি। তোর আজ বাড়িতে আসতে এত লেট হয়ে গেল কেন? আরে মা, আজ না অফিস থেকে বাসায় আসার সময় গাড়ি পাচ্ছিলাম না, তাই লেট হয়েছে। তুমি কি কিছু খেয়েছো? খেয়েছি। আমি তোকে দেখার পর কেন যেন নিজের বাবাকে ভুলে